হাই ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের কিছু নাস্তা রেসিপি। সেটা হলো ব্রেড দিয়ে। এই ব্রেড দিয়ে আমরা নানা রকম নাস্তা তৈরি করতে পারি। সেই নাস্তারই একটা নাস্তা নিয়ে আসলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি দুটো এগ ফাটিয়ে নিলাম। সেই এগের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন আর একটু সামান্য পরিমাণ চিনি। সেই দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নিলাম। এটা দিয়ে আমরা সাধারণত ডিম টোস্ট খেয়ে থাকি, কিন্তু ডিম টোস্টটাকে আরেকটু ভালোভাবে একটু সুন্দর কারুকার্য করে বাচ্চাদের উপহার দেওয়ার জন্য আজ আমি এটাই তৈরি করছি। সঙ্গে দিয়ে দিলাম দুধ। সমস্ত হেলদি প্রোডাক্টস এখানের মধ্যে রয়েছে। এবার ভালোভাবে ফেটিয়ে এক একটা করে পাউরুটি আমি সেঁকে নিচ্ছি। একটু বাটার ব্রাশ করে নিয়েছি, তোমরা চাইলে তেলও দিতে পারো। তারপর একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে এবার একটু চিজ দিয়ে দেবো। উল্টো পাল্টে করে নেড়ে তার মধ্যে একটা আমুলের লিকুইড চিজ নিয়ে এসছে, সেটাকে আজ ব্যবহার করব। চিজ দিয়ে ব্রেড খেতে সত্যিই ভালো লাগে। নর্মালি খাওয়া যায়, এটা আমি এভাবে তৈরি করলাম, আরও টেস্টটা বাড়িয়ে দিল। এবার এইভাবেও খাওয়া যায় শসা পেঁয়াজ দিয়ে। আর এছাড়া মেয়ে একটু বলছিল যে চিজ পিৎজা ব্রেড করতে পারো না, তাই আমি সেটাও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুটোই খেতে ভালো হয়েছিল, আমরা দুভাবেই খেয়েছি। এবার চলো চিজ ফ্রেশ এইভাবে খাওয়ার পর তারপর আরেকটা রেসিপিও তো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এবার ব্রেডটাকে এগের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে দুটোকে উলট পালট করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। বাচ্চাদের বায়নায় কত রকম যে টিফিন বানাতে হয় আমাদের, সত্যি। ভালোভাবে লিকুইড চিজটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সসও দিতে পারো, আমি এটা চিজ দিয়েই বানালাম। যেহেতু এটা চিজ পিৎজা ব্রেড হবে, তার মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে এবার একটু স্টিমে রেখে দেব শসা পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত। যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তারা এটা ভালোই লাগবে তাদের কাছে। খুব টেস্ট হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।